হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা। তার জন্য কিছু মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সির মধ্যে আমি টমেটো, কয়েকটা কাজু, 2 চামচের মতন কোকোনাট পাউডার, এখানে আমি পাউডারটা ব্যবহার করেছি, তোমরা নর্মাল নারকেল কুড়িও ব্যবহার করতে পারো, সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু মিষ্টি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটা লিকুইড মশলা করে রাখছি। এই মিক্সির মধ্যে আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি, যেটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তার ভেতরে সামান্য একটু মিষ্টি, একটু নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো কোকোনাট পাউডার। সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু মিহিন করব না, একটু দরদরা যেন থাকে, তাহলেই খেতে ভালো লাগবে। এবার এর ভেতরে একটু জল দিয়ে আমি একটু লিকুইড করে নিচ্ছি। এবার আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেব জিরে, আর দেব কালো জিরে, দিয়ে দেব মৌরি, আর দেবো সামান্য একটু হিং। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ডালের পেস্টটা। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। সবগুলো এবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট ভালো করে বারবার নেড়ে ছেড়ে নেব। এটা কিন্তু বারবার নেড়ে নিতে হবে, না হলে কিন্তু গুলটি পেকে গেলে খেতে ভালো লাগবে না। একটু টাইম লাগে বা আমাদের অসুবিধা সকলেরই হয়ে থাকে, কিন্তু ঠিক বারবার নেড়ে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর হয়। এবং দেখো আমার ভালো হয়েছে, কারণ আমার কড়াই থেকে এটা ছিঁড়ে গেছে আর একটা ডো আকারে হয়ে গেছে। এটাকে আমি বন্ধ করে এবার একটা থালার মধ্যে আমি কিছু তেল মিশিয়ে নেব। তেলটাকে ভালো করে থালার গায়ে লাগিয়ে নিচ্ছি, যদি তেলটা লাগানো থাকলে কি তাড়াতাড়ি উঠে যাবে। এবার আমি ডালের ডোটা দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। একটা গ্লাসের সাহায্যে বা বাটির সাহায্যে তোমরা যে কোনো কিছুর সাথে চারপাশে সমান করে দেবে। দিয়ে এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো, আমি এখানে একটা নিমকির শেপ দিয়েছি। আমি তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি, এমনকি আমি কতটা মোটা করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার কড়াইতে আমি বেশি করে তেল গরম করে নিয়েছি, দিয়ে আমি এই ধোকাগুলো ভালো করে লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাস অবশ্যই জোরে দেবে, আস্তে দিয়ে দিলে কিন্তু তেল টেনে নেবে ধোকাগুলো। সবগুলোকে তুলে নিয়ে এইভাবেই ভেজে নেব সবগুলো। এবার সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো, গোটা গরম মশলা, এলাচটা না একটু ফাটিয়ে দেবে, তাহলে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দেবো সামান্য একটু হিং, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, সেটাকেও আমি 2 মিনিট ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো লিকুইড মশলাটাকে। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকেও প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখবে এটা কষাতে কষাতেই কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি দেব কাজুর পেস্টটা, সামান্য একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এটাকেও প্রায় 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তাতে টেস্ট বেশি ভালো আসে। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমাদের কি সুন্দর মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে, তার পাশে তেলও রিলিজ হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমার খুব ভালো ফোটানো হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো পরস্পর দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার আমি গ্যাস আস্তে দেবো না, জোরেই থাকবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আবার ফুটিয়ে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে, খুলে দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে এবার আমি দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর দেবো ঘি। অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। একটু নেড়ে ছেড়েই আমরা এটা পরিবেশন করে ফেলবো। খুব তাড়াতাড়ি হয়ে যায়, সহজ পদ্ধতিতে, আর খেতে অসাধারণ। এবার এটাকে বন্ধ করে আমি 10 মিনিট রেখে দেবো। দেখো 10 মিনিট বাদে আমাদের ঝোলটা কতটা টেনে গেছে, আর খেতেও না অসাধারণ। তোমরা বাড়িতে অবশ্যই